এই পর্যায়ে আপনাদের সম্মুখে করোনা হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ সালমান মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. شغل دور الشرك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী বালিয়াতলী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদ মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মাশায়েখিনে কেরাম আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবো ওই অনুযায়ী আমল করব এই নিয়তে রব্বে কারীম আমাদের 10 মায়ের 10 সন্তানকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ मेरे भाई और दोस्तों बुजुर्ग আমরা একসাথে একত্রিত হইতে পেরেছি এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা একটা বড় রহমত আমরা এমন সময় আল্লাহ তাআলার প্রিয় বান্দা উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আসতে পেরেছি যে এই সময়টার মধ্যে আমার মতো আপনার মতো অনেক মানুষ আমার মতো আপনার মতো অনেক যুবক তারা আজকে এদিক সেদিক ঘোরাফেরা করে তাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে কেউ টিভি আড্ডায় জমিয়ে তাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে কেউ সিনেমা আড্ডায় জমিয়ে তাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে কেউ বিভিন্ন খেলাধুলার আড্ডা জমিয়ে তাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে তো আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালুহু আমাদেরকে টিভির আড্ডার মধ্যে নেন নাই সিনেমার আড্ডার মধ্যে নেন নাই খেলাধুলার আড্ডার মধ্যে নেন নাই আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে উলামায়ে কেরামের মজলিস আসার তৌফিক দান করেছেন এই জন্য যদি আমরা আমাদের পুরা জিন্দেগি সিজদার মধ্যে কাটিয়ে দেই তবু এর শুকরিয়া আদায় করা শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ولئن كفرتم إن عذابي لشديد। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমরা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইন শাকারতুম, যদি তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে যদি কোনো বান্দা আমার সাথে নাফরমানি করিয়া আমার নিয়ামত পাওয়ার পরেও, ইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরেও, আমার নিয়ামত ভোগ করার পরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা জেনে রেখো, যখন দুইটি চক্ষু বন্ধ হয়ে যাবে তখন তো একদিন আমার কাছে আসতেই হবে। তখন জেনে রেখো বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার বড় একটা রহমত, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, দুনিয়ার মানুষকে অনেক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন যে বান্দা কিয়ামত পর্যন্ত যদি ওই নিয়ামত গুনতে থাকে, গণনা করতে থাকে, গণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম তিনটি নিয়ামত দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাখলুকাত মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আমাদেরকে কুকুর বানিয়ে পাঠাইতে পারতেন, শুকুর বানিয়ে পাঠাইতে পারতেন, হিংস্র জানোয়ার বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুকুর বানান নাই, শুকুর বানান নাই, হিংস্র জানোয়ার বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কাফের মুশরিকদের ঘরে পাঠাইতে পারতেন। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠান নাই, বৌদ্ধর ঘরে পাঠান নাই, খ্রিস্টানের ঘরে পাঠান নাই, কাফের ঘরে পাঠান নাই, মুশরিকের ঘরে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তিন নম্বর নিয়ামত হলো, এই তিনটি নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আমাদেরকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম উম্মত বানিয়ে পাঠাইতে পারতেন, পয়গম্বর মূসা কালিমুল্লাহ
আলাইহিস সালামের উম্মত বানিয়ে পাঠাইতে পারতেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উম্মত বানিয়ে পাঠাইতে পারতেন। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়ে পাঠান নাই, পয়গম্বর মূসা কালিমুল্লাহর উম্মত বানিয়ে পাঠান নাই, পয়গম্বর ঈসা রূহুল্লাহর উম্মত বানিয়ে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, এর জন্য যদি আমি আপনি আমাদের পুরা জিন্দেগি এর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কুদরতি ভাই সেজদার মধ্যে কাটাই দেই, তবু এর শুকরিয়া আদায় করা শেষ হবে না, শেষ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বানাইছেন, দুনিয়াতে এত নিয়ামত দান করেছেন, দুনিয়াতে এত পরিমাণ রিজিক দান করেছেন। মানুষ আজকে নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করে না, নিয়ামত পাইয়া যেই মালিক নিয়ামত দান করেছে ওই মালিকের কথা ভুলে গিয়েছে, যে মালিক নিয়ামত দান করেছে ওই মালিককে ভুলে গিয়েছে, ওই মালিকের কথা স্মরণ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ও দুনিয়াবাসী, ও জগৎবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে বানাইছে মানুষের খেদমত করার জন্য, সমস্ত মাখলুকাতকে বানাইছে মানুষের সেবা করার জন্য, সমস্ত মাখলুকাতকে বানাইছে মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে বানাইছে একমাত্র রবের গোলামি করার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়ার ধন সম্পদের লোভে পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়িয়া, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া রবকে ভুলে গিয়েছে, রবের গোলামি করতে ভুলে গিয়েছে, রবের ইবাদত করতে ভুলে গিয়েছে। তাই তো যখন মুয়াজ্জিন সাহেবানগণ মসজিদের মাইক দিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় এলান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়াবাসী, নামাজের সময় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সেজদা দেওয়ার সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে আসো। তখন দুনিয়ার মানুষেরা কি করে? তখন দুনিয়ার মানুষেরা নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যায়, নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত হয়ে যায়, নিজেদের দোকানের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তখন দুনিয়ার মানুষ নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, মালিককে ভুলে যায়। যে মালিক দুনিয়াতে এত কিছু করেছে, যে মালিক দুনিয়াতে নিয়ামত দান করেছে, যে মালিক দুনিয়াতে এত নিয়ামত দান করেছে, সেই মালিকের কুদরতি ভাবে সেজদা দেওয়ার কথা ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাবি বানাইছে মানুষের খেদমত করার জন্য, একটা গাবি বানাইছে মানুষের গোলামি করার জন্য। তো একটা গাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানুষের গোলামি করে। একটি বকরি ছাগল বানাইছে মানুষের খেদমত করার জন্য, মানুষের গোলামি করার জন্য। তো বকরি ওই ছাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানুষের গোলামি করে, মানুষের খেদমত করে।
কিন্তু মানুষকে বানাইছে একমাত্র রবের ইবাদত করার জন্য, মানুষকে বানাইছে একমাত্র রবের গোলামি করার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়ার ধন সম্পদের মায়ায় পড়িয়া রবের ইবাদত করা থেকে আজকে গাফেল। তো যে কথাগুলো বলছি, সময় সংক্ষিপ্ত পরিসর, সময় খুবই সংক্ষিপ্ত। আসলে লম্বা চড়া বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, এখানে এসেছি আপনাদের নিকট দোয়া নেওয়ার জন্য। যেহেতু এটা আমার নানার এলাকা, নানার ভাই যারা আছে সবাই আমার নানা, মামার ভাই যারা আছে সবাই আমার মামা, মামাতো ভাই যারা আছে সবাই আমার ভাই। তো সকাল থেকে দোয়া চাই। আমার 4 জন মামা ছিল, বড় মামা সবাই চিনবেন, সবাই খুবই পরিচিত, জনাব শহীদুল্লাহ রহিমাহুল্লাহ। মেজ মামা জনাব মুস্তফা কামাল বজলু সাহেব রহিমাহুল্লাহ, এবং সেজ মামা জনাব আবির হামজা রহিমাহুল্লাহ। 3 জনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকাল থেকে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার মামাদেরকে জান্নাত নসিব করো। আসলে অনেক কথা বলার ছিল, দুনিয়াতে আসার আগে নানা নানু দুনিয়া দেখতে চলে গেছে, দেখতে পারি নাই। কিন্তু ছোট থেকে বড় হয়েছি, কখনো মামারা নানা নানুর কষ্ট বুঝতে দেয় নাই। অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে। তো এক মামা আলহামদুলিল্লাহ জীবিত আছে। আজকের এই মাহমিলের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা জাকির হোসেন সাহেব হাফিজাহুল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার এই মামাকে আমাদের নিকট দীর্ঘ হায়াত নসিব করো। এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।